সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা ভীষণ খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি এখন যাবো চানে, বদ্দিবার চান অলরেডি হয়ে গেছে, এবার আমি যাই করে আসি। আর আমার যেহেতু কলেজ নেই তাই আমি সকাল সকাল চানটা করে নিচ্ছি। সো স্টার্ট উইথ আস। সেদিন তো তোমরা দেখেইছিলে কুমড়ো গাছে দুখানা কুমড়ো ফুল ফুটেছিল, যেটা আমার বড়া করেছিল। আজকেও দুটো কুমড়ো ফুল ফুটেছে। কত বড় বড় ফুল দুটো ফুটেছে, আরও একটা ফুটেছে। তিনটে ফুটেছিল ডাল, তিনটে আছে, তিনখানা ফুটেছিল ডাল, তিনখানা। হোলি চলে যাওয়ার পরেও এখনো আকাশে বসন্তের ছোঁয়া। শিমুল ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, পুরো লাল হয়ে আছে চারিদিকটা। এ দেখো মাসিমণি একটা হলুদ জবা ফুটেছে। আজ তো বৃহস্পতিবার, তাই মাসিমণি ঠাকুরের বাসনপত্র মেজে সকালে এখানে শুকোতে দিয়েছিল। জাস্ট স্নান করে বেরোলাম, এবার স্কিন কেয়ারটা করে নিয়ে একটু চিয়া সিডসটা খেয়ে নেবো। আর গলার অবস্থা তো বুঝতেই পারছো কী হয়েছে আমার। এবার বদ্দিবা অ্যাপ্লাই করছে ময়শ্চারাইজার। স্কুলে যাওয়ার আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবো। আমার গলার এমন অবস্থা, আমি নিজের গলা নিজেই চিনতে পারছি না। গলায় মনে হচ্ছে কোলা ব্যাং ঢুকে আছে। না, সকালে খালি পেটে খেয়ে নিলাম চিয়া সিডস। মা সকালে আমাকে টিফিন করে দিচ্ছে আর বসে গেছে সকালে গরম গরম চা। আর এদিকে হচ্ছে পাস্তা। সকালে আজকে স্কুলে এটাই টিফিনে নিয়ে যাবো। কাল ঘড়িতে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। এবার আমি যাবো স্কুলের জন্য রেডি হতে। তাহলে চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করি। রেডি হয়ে চলে আসলাম, এবার বসবো একটু চা খেতে। আর তোমরা তো দেখেইছিলে এই জামাটা কালকে বোন পরে গেছিলো মেলাতে, আর আজকে আমি এই জামাটাই পরে যাচ্ছি স্কুলে। বোন প্রায় 1 ঘন্টা পর স্নান করে বেরোলো। না না, বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা লাগে তো স্নান করতে। ওই মোটামুটি। হ্যাঁ, তুই মানে কি ঘুমাস? জামাটা ঘুমাই নয়, কতটা পড়ে গেল মুখের মধ্যে। এখন মা আমাকে টেস্টের জন্য দিয়েছে পাস্তা, খেয়ে দেখি কেমন হয়েছে। তো সকালে চা এখানে রয়ে গেছে, খেয়ে নে। খাবো এবার চা খাবো। টেস্টি পাস্তা। বদ্দিবা খেয়ে দেখছে কেমন হয়েছে পাস্তাটা খেতে। এখানে মা 2 রকমের পাস্তা দিয়েছে, পেনি পাস্তা আর স্পাইরাল পাস্তা। হেভি হয়েছে। আমি নিয়ে বসেছি সকালের গরম গরম চা। এখন প্রায় 8:30 বেজে গেছে। এখন বদ্দিভাই বেরিয়ে যাবে স্কুলের জন্য। ঢুকিয়ে নিয়েছি। সব নিয়েছো? সানগ্লাস নিয়েছো? সানগ্লাস নেই, ঠিক আছে। হাফ এখানে আর হাফ হাফ এখানে। এখানে 2 টুকরো করে ফেলেছি। আর এই ট্যালেন্টটা আমাদের মা ঠাকুমার কাছ থেকে প্রাপ্ত। আমরা দেখেছি আমাদের মা ঠাকুমাকে পুরো কেটে ইউজ করতে, একদম। কিন্তু ওর ভিতরে অনেকটা ছিল। হ্যাঁ, বদ্দিভাই বেরোচ্ছে আমাদের হেলিকপ্টার নিয়ে স্কুলের উদ্দেশ্যে। সাবধানে যাবে, হ্যাঁ? টাটা। টাটা। আর পৌঁছে একটা ফোন করে দিও। পোকা তো আছে জলে। এই লাল ভোলা কত করে? 150। হুম, মাসিমণির পুজো হয়ে গেছে। মাসিমণি আর আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে আছে পাস্তা, আর মাসিমণি পাস্তা আর চা খাচ্ছে। যেহেতু মাসিমণি পুজো দিয়ে আসার আগে চা খায়নি, তাই এখন চা খাচ্ছে। এদিকে বসিয়ে দিয়েছে ভোলা মাছ ভাজবে আর করছে ভাত। ভাত ফুটছে এদিকে। আজকে কি হবে মাসিমণি রান্না? ভাত হবে আর মাছের তরকারি। আর তো বিট ভাজা আছে। মাসিমণি দিয়ে গেল ঠাকুরের প্রসাদ, আর ঠাকুরের প্রসাদে আজকে আছে লেবু, কমলা লেবু। থেকে তো আমি আজকে বাড়ি আছি, তোমরা তো জানোই আমি আজকে কলেজে যাইনি। আমার কলেজে ছুটি আছে কারণ সামনেই ভোট বলে। আর আমি বাড়িতে বসে করছিলাম সকাল থেকে এডিটিংয়ের কাজ, কিছু ভিডিওর কাজ ছিল সেগুলোই করছিলাম।
টুকটাক কাজ ছিল, কারণ সামনে আমাদের অনেক অনেক বেশি ভিডিও আসছে, তাই জন্য এই কাজগুলো কমপ্লিট করে রাখছিলাম। হচ্ছে আমার বর্দিভাই এসছে লাঞ্চের মেনু, ভোলা মাছের ঝাল, ভোলা মাছের লাউ পাতায়, আর হচ্ছে বিট ভাজা আর ভাত। টপ ক্লাস খাওয়া দাওয়া তো আজকে একেবারে, সেই ব্যাপার। বিশেষ করে এই লাউ পাতায় ভোলা মাছ। হ্যাঁ, কমপ্লিট খাওয়া দাওয়া আমাদের। খাওয়া দাওয়া সেরে এসে বসেছি, আর ওদিকে মা মাখাচ্ছে টমেটো। চলো দেখাই তোমাদেরকে। টমেটো মাখা, বেশি করে ঝাল দিয়ে মাখাও। হেভি লাগে টমেটো। দুপুরবেলা ভাত খাওয়ার পরেই মনে হয় কিছু মাখা টাখা খাই। হ্যাঁ, টমেটো মাখা সেই লাগে খেতে। দাও, কি সুন্দর এটা দেখ। ফার্স্ট প্রাইজ খেয়েছিস? আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। বাবা দারুণ প্রাইজ দিয়েছে তো। হ্যাঁ দেখো, ওপরে স্টোন ওয়ার্ক আছে, এই যে এইগুলোতে স্টোন ওয়ার্ক আছে, এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর হয়েছে স্বর্ণ গিফটটা। আধা ঘন্টা এক পায়ে দাঁড়িয়েছিস? বাবা লাগিয়েছে? কে জানে, জানি না, আপু নিশ্চয় হয়েছে। আর এদিকে তো মিমো ফোন করে দেখাচ্ছে আমাদেরকে পপি ফুল। মিমো আরেকবার দেখা পপি ফুলটা। এই যে সাদা পপি ফুল, আর একটা মানে লাল হয়েছে না রে? লালটা দেখা ভাই। বাহ, অনেকগুলো হয়েছে। হ্যাঁ, মিমো এখন ভিডিও কল করে আমাদেরকে এই ফুলগুলো দেখাচ্ছে। গাছে অনেক ফুল হয়েছে তো, প্রচুর ফুল গাছ লাগিয়েছে। এই তো এই শীত, মানে শীতের শেষে আর তো ফুল হবে না, শীতের ফুলগুলো সব চলে যাবে, এবার তো গরমের ফুল সব। হ্যাঁ, না বাবা অনেক গাঁদা ফুল লাগিয়েছে দেখছি। অল্প ক্যামেরা ঘুরে একটু গাঁদা ফুল দেখা। কত গাঁদা দেখা হয়েছে, অনেক গাঁদা হয়েছে। বদ্দি ভাই স্কুলের ব্যাগ হাতরে দেখি বদ্দি ভাই আজ কিনে নিয়ে এসে এইটা। এটা হচ্ছে অরিফ্লেমের একটা প্রাইমার। এই প্যাকেটটা মনে হয় হালকা জল লেগেছে, বলো বদ্দি ভাই? আর ওই যে বোতলটা ছিল না ব্যাগের মধ্যে আমার, হ্যাঁ, মনে হয় হালকা ওখান থেকে জল পড়েছে। কি সুন্দর দেখতে, এই প্যাকেজিংটাই কি সুন্দর, এত সুন্দর গন্ধ না। অরিফ্লেমের প্রত্যেকটা প্রোডাক্টেরই ভীষণ সুন্দর গন্ধ হয়। ওই যে লিপস্টিক দুটো নিয়ে এসেছিলাম, ওইটার বডি ওয়াশ, তারপরে বডি 49 পড়লো। 649 ছিল, কিন্তু অফারে পেয়েছি 489। বাহ, ভালো অফার পাই আমরা। হ্যাঁ, ওই সুপর্ণা ম্যামের থেকে নিই, আমাদের স্কুলে থ্যাংক ইউ ম্যাম। এদিকে চলছে বিকালে চায়ের প্রস্তুতি, গরম গরম চা উইথ বিস্কুট। এখন রেডি হচ্ছি, আমি যাবো ready এখন মার্কেটে। আমি রেডি হয়ে গেছি, এখনো লেটুস কুমারী রেডি হতে পারেনি। আমি হতে পারিনি, একটু লেট হচ্ছে আমার। লেটুস কুমারী এখন রেডি হচ্ছে। সিম সিম দেখলে খুলে গেল কি সুন্দর আমাদের হেলিকপ্টারের কভার। হেলিকপ্টারের কভার খুলে গেছে, কিন্তু এবার পুজোয় একে নতুন জামা কিনে দিতে হবে। একদম, তুমি নতুন জামা পরো, আমি পরি, দাদাভাই পরে, আর ও পরবে না। একদম যাওয়ার সময় কি বলে, আমাদের গাড়ি ঘোরানোর যুদ্ধ হলো শেষ। উঠবো আমরা এখন যাচ্ছি মোবাইলের দোকানে, তারপরে যাবো একটু গ্রসারি শপে। মোবাইলের দোকানে যাচ্ছি কারণ প্রদীপের ফোনটা অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে, আর আমার ফোন যেটা আছে সেটা দিয়ে আমরা ভিডিও এই করি। ফোনটাতে আমরা ভিডিও করছি, সেই ক্যামেরাটা কিছু একটা হয়তো হাওয়া ঢুকে কিছু একটা বাবলস তৈরি হয়েছে। বাবল তৈরি হয়েছে, যার কারণে ক্যামেরাটা একটু ফেড আসছে, সেটা একটু দেখাতে নিয়ে যাচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, কিন্তু আমাদের মনে দেখতে পাচ্ছি কিন্তু হয়েছে। দেখি দোকানে নিয়ে যায় কি বলে। তাই ফোনের ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি ফোনকে। ফোনকে আজকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। পৌঁছে গেছি আমরা মোবাইলের ডাক্তারখানায়। দেখে আসি মোবাইলকে ডাক্তার দেখাই। আমারও গলাটা ভেঙে যাচ্ছে। না দেখো তো ক্লিনেস, এবার ক্লিনেস। এই যাও, এটাই চেঞ্জ করলাম, এটার ভেতরে ধুলো জমেছিল, আর কিছু হয়নি। ফোনের ভেতরটা কিছু হয়নি, খালি ওই কভারের ওপরটাতেই পড়েছিল আবির লেগেছিল, আবির রং লেগেছে। এটা চেঞ্জ করে নিলাম। তাহলে চলো এবার যাওয়া যাক গ্রসারি শপের দিকে। হ্যাঁ, দুটো মুখে পড়ে বসে থাক। বাজারের মুখে ঢোকার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এই একটা ছোট্ট পুচকু গলির মধ্যে নাকি জ্যাম, কারণ এখানে বড় বড় গাড়ি ঢুকে দিয়েছে না, ওই জন্য জ্যাম। যা বাবা, আমি তো এত ভালো ড্রাইভার নই রে। আমি কি করে যাবো? নামবো নাকি? আমি কি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো আমার মতো? ভাই সাবধানে, সামনে গাড্ডা। যাও আগে যাও, আসছে। মোটর কত করে দিদি? একটা 5 টাকা দিয়ে দাও, ওই যে চানা মশলা। এটা কো বন্ধু আইফোন জিতবে মাঞ্চ খেলে। মাছ খেলে আইফোন জিতবো। একটা চানা মশলা দাও।
একটা চানা মশলা দাও, আর একটা ইয়ে দাও, যে এক্ষুনি ভাবলাম ভুলে গেলাম আমি আবার। মাছ খাবে মাছ কিনবে আইফোন পাবে। দেখে ঢুকাবা, আগের দিন অন্য লোকের জিনিস নিয়ে দৌড় দিচ্ছে। 1 টাকা পাবে না? 3 টাকার ভালো চকলেট দেবে একদম। টেস্টি টেস্টি। এই নাও। না খেলে ভালো। বাহ, এটা কি নাড়ুর মতো দেখতে? না, খাও আরে না। এটা ইমলি চকলেট। এখন এখানকার সমস্ত কাজ মিটিয়ে আমরা চললাম ফুচকা খেতে। আমরা বেরোবো আর ফুচকা খাবো না, সেটা কি হতে পারে? সেটাই। আর ফুচকা ছাড়া তো বিকালবেলা একদম অসম্পূর্ণ, যদি বেরোই। একদমই তাই। আর আমার তো ফুচকার নাম শুনে এখন কেমন লোভ লাগতে শুরু করে দিয়েছে। সত্যি তাই, ফুচকা মানে একটা টেস্টি একটা ব্যাপার। চলে এসেছি ফুচকার দোকানে, আর আমরা ম্যাক্সিমাম টাইম এই ফুচকার দোকানটাতেই ফুচকা খেতে আসি। বোন আজকে বোনকে নিয়ে এসেছি, ঝাল ঝাল করে ফুচকা খাবো, ঝাল ঝাল করে। আমি কম ঝাল দিয়ে খাই, সবাই জানে। वो बस गया क्योंकि आप ही थे उसमें क्या, हम सोचे आपका बॉडी उसमें चल रहा है। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম আমাদের সতীমার মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, আর ওরা তো একেবারে মেলা দেখে পুজো দিয়ে তারপরেই বাড়ি যায়। আর ওরা যখন বাড়ি যায় তখন এই মাঠটার মধ্যে অনেক নাচানাচি করে আনন্দ করে তারপরে ওদের গাড়ি ছাড়ে বাড়ি যাওয়ার জন্য। ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি বাড়ি। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তাও বেশি হয়নি, 9টা বাজতে যায়। মা একবার ফোন করে নিয়েছে, চলো তাহলে যাওয়া যাক বাড়িতে। তো বাড়ি এসে গেছি। ফোনের ডাক্তার দেখিয়েছি, ফোনের ক্যামেরাটা এখন ক্লিন লাগছে আমাদের কাছে। হ্যাঁ, এখন অনেকটাই ক্লিন। হ্যাঁ, ওই কভারের ভেতর ধুলো পড়ে গেছিল। তা চলো মায়ের জন্য নিয়ে আসা খাবারটা দিয়ে দিই। আর মায়ের জন্য নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার, তোমার জন্য নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার। বাড়ি এসে তো ফ্রেশ হয়ে নিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আজকে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম। নিয়ে এসেছি মটর, আর এখানে তো আসার সময় নিয়ে আসলাম 2টো ডিম, লবণ, নিয়ে এসেছি চানা মশলা। আর এই মটর আর চানা মশলা দিয়ে তো বুঝতেই পারছো ঘুগনি হবে। আর কেন লাগবে সেটাও তোমরা জানতে পারবে পরের ব্লগে। এখনই তো দাদাভাই এসে দিয়ে গেল গরম গরম মাটন, পুরো লাল লাল ঝোল কাকিমা করেছে। একদম আজকে রাতে তো এটা দিয়ে একদম ডিনার হবে। গরম গরম মাখা ঢালা ভাত, আর আছে গরম গরম মাটন। মাটন। আর মাসিমণির জন্য আছে ভোলা মাছের ঝাল আর গরম গরম মাখা ঢালা ভাত, কারণ মাসিমণি তো মাংস খায় না। ওপর থেকে একটু হালকা করে ঝোল, ব্যাস, আর কিচ্ছু লাগে না। চর্বি দিয়েছিল বড্ড, চর্বিটা খেয়ে নিয়েছি আমি। ওই যে গরম জল করে রাখ। ডিনার করে চলে এসেছি। আর এদিকে তো এখন বসিয়েছি গরম জল, কারণ গলার অবস্থা তো বুঝতেই পারছো ভীষণ খারাপ। এটাকে এখন ফ্লাক্সে ভরে রাখবো, সকালবেলা একবার খাবো আর এখন একবার খাবো। আর এখন তো ডেলি রুটিন এটা আমার অ্যাড হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে গলার অবস্থা ভীষণ খারাপ, 1 সপ্তাহ ধরে গরম জল খেয়েই যাচ্ছি। আর একটা দিনের সমাপ্তি হলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।